ইমো মেসেঞ্জারে যারা 300 টাকা আর 500 টাকা করে বউ বানায় প্রতি রাইতে, হ্যাঁ সেরা পাত্র আপনি আমাকে না বানান সমস্যা নাই, কিন্তু এ জানি কোনোভাবে হয় না। তাহলে মনে করবো আপনার বাড়ি হয় কুমিল্লা, নাইলে আপনি লম্পুর। বরিশালের কি বিখ্যাত মাছ কিলে জানেন? ওই মাইয়েরা হোলাকে পিছনে দিয়ে দেয় মাছ, বুঝছেন? তুই 1971 সালের আগে হইতে এবারে গান্ধীজির ছাগল কামাই চুরিয়ে রেখাইছে। হায় রে বেড়া, আমরার নেপচুনার বালিশ মিষ্টি বেড়া বউরে দিলে বউ হারা জীবন গাইবো একটা বালিশ মিষ্টি, আর কায়া কায়া করবো মিষ্টি মিষ্টি গপ্প। এর থেকে বেড়া আর বউ হলার মধ্যে সহজ কিছু আছে? টংফুরে মফিজ এই তানে তেমন যে বিয়ে করবো দূরে কথা, বেতনের সামনে কথা কইলে মুয়ের গন্ধ মফিজ সামনেতে সর। এতে কি বউ পাবো? মাঝে মাঝে আমারে ইনভাইট করে, আয়তার বউ আমি ফাইলা দিয়া যাইতাম, বুঝলেন? আমার জেলার ধীরেন্দ্রনাথ দত্ত আগে ভাষার লাগা দাবি তুলছে, বাংলা ভাষার লাগে। এই বাংলা ভাষার ফিসন মারছে এই সব বিবইয়া। স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম আয়োজিত আঞ্চলিক বিতর্ক 2025 শুরু করছি। আঞ্চলিক বিতর্ক 2025-এ আমাদের এখানে 7টি জায়গা থেকে তাদের অঞ্চলকে প্রতিনিধিত্ব করার জন্য 7 জনকে আমরা পেয়েছি। এটি একটি মিক্স আপ ডিবেট, বিকজ আমরা এখানে স্ট্যামফোর্ডের বাইরে থেকেও 2টি জায়গা থেকে আমাদের বিতর্কিকদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা বিতর্কগুলি করবেন। আমরা আজকের বিতর্কের যে বিষয় নির্ধারিত হয়েছে সেটি সবার সামনে বলছি। পাত্র হিসাবে আমার জেলায় সেরা। প্রথমেই ফ্লোর দিচ্ছি এহতাশাম নোমান, রংপুরকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। মুখ এটেকো না, এই যে পাত্র পাত্রী হিসেবে যে আমার জেলাটাই সেরা এটা যে কবার সুযোগ দিচ্ছেন, এই জন্য তোমারগুলো অসংখ্য ধন্যবাদ। যদিও ধন্যবাদ দিয়ে ফেলাইছু, তারপরও মোর মনে একটা কষ্ট। তোমরা এলা কার সাথে মুখ তর্ক করবা নিয়েছেন তোমরা কন্ত? এই যে এটা কোনো আছে জামালপুর, ওটে নেত্রকোনা, ওটে ময়মনসিংহ, এটা নোয়াখালী, এই যে এল্লার সাথে তোমরা হামারগুলো তুলনা করেছ। আমরা কোটে রংপুর, কোটে কুমড়ে ওড়ে এটা। এমার যদি এলা কবার ধরো, এমার সাথে আমার কোনো তুলনা হয়? আমার যদি চিন্তা করেন, তোমার যদি একটা গানে গানে কই, অঙ্কুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যত কিছুই হোক না কেনে মহনত কিছুই নাই, আমার মহনত কিছুই নাই। দেখেন আমরা যেমন মানুষ সাদা সিধা, এলা তোমরা যদি পাত্র চিন্তা করেন যে বিয়ের জন্য তোমরা তোমার চেংড়ি খোলা খামার হাতে তুলে দিবেন, তাইলে মনে করো রংপুর জেলার একবারে পাত্র একেবারে সেরা। এই দেখেন আমার ওপাকে আছে এর থেকে হচ্ছে নোয়াখালী। এলা এবার কি কম দেখেন, এমার বাড়ি যদি কারো সাগাই ধরি যায়, এমলা কি খাবার দেয়? এমলা দেয় গুয়ে, এমলা দেয় হচ্ছে পান। এলা পান আর গুয়ে খায়া যখন একটা চ্যাংরা দাঁত মুখ সব কালা হয়ে যাইবে, উমাক যখন তোমরা বেড়িগুলা ধরি দিবেন বিয়ে করবার জন্য, হাসি দিলে না কালা ভাত কোনো ফেকলাত করি বেড়ে আসবে, তখন এই কালা দাঁতে চ্যাংরার সাথে তোমরা বিয়ে দেবেন, তোমরাই চিন্তা করো। তারপর দেখেন এই যে আমার বাসায় আছে নেত্রকোনায়, উমাক যখন আমার হাসার পর জিজ্ঞেস করছি তোমরা কি ময়মনসিংহ, কয় না আমরা নেত্রকোনা। এলা এমার বাইরে কি কম, এমরা যে টিকিট কাটি ট্রেনত করি যায়, এমরা একদিনও ট্রেনের টিকিট কাটে না। টিটি মনে করেন টিটি আমরা বানিয়ে নিয়েছি দুলাভাই, এলা টিটি দুলাভাই বানিয়ে নিয়ে আমরা ট্রেনের ছাদের উপর চড়ে আসি, ওপাকে মনে হয় আমরা প্রশ্ন করবো। হ্যাঁ প্রশ্ন করেন। কাশি কোদাল তারপরে চালু কই রেখে আইছে, ওই রেখে এনে বিতর্ক করতে আইছে, বলদা দেয়া শেষ করে কখন আইছে, বলদা দেয়া শেষ হইছে কখন? দেখেন ওমরা আমার প্রশ্ন করেন যে আমরা কাশি কোদাল এইগুলা করে থুয়ে আসছি, আমরা বলনা দিয়ে কখন আছি। তোমার বুঝবেন লাগবে রংপুরের মানুষ হল আরামপ্রিয়। আমরা 6 মাস কাজ করবো, এই 6 মাসে যতগুলো টাকা ইনকাম করবো, ওই টাকা দিয়ে বাকি 6 মাস আরামসে সুদি বসি খাবো, আমার কোনো সমস্যা নাই। আমরা 6 মাস পরিশ্রম করব, 6 মাস আরাম করব। আমরা যদি দেখেন রংপুর জেলার মানুষও তোমরা কেমন পাত্র হিসেবে তোমরা নির্বাচন করবেন, দেখেন এমার মনত আসলে কোনো ঝামেলা নাই। এমরা হলে একবারে 24 ক্যারেট খাঁটি সোনা। হ্যাঁ তোমরা যদি দেখেন যে বিবাহের যে বিবাহ যুগগুলো হয়েছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে সাকসেস রেট বা তার ওই জায়গার মধ্যে যে তোমার এই যে বিচ্ছেদ যে হইতেছে ডিভোর্সের মধ্যে আমরা সবার নিছো। আর যদি চিন্তা করেন এই যে আমার পাশে আছে বরিশাল মোর সামনে, এবারগুলোর হয় কি এমরা মনে করেন বিয়া করে প্রেম করি বিয়া করার পর 2 দিন পর 3 দিন লাগে কাজিয়া, 4 দিন হয় এবার ডিভোর্সের আগে উমরাকে সেরা। দেখেন ওমরা ঢাকাত ক্যাঙ্কা করি আছে, সকালবেলা মনে করেন হচ্ছে ভাত খাইছে, ভাত খাতে রাইতের বেলা হচ্ছে ওমরা লঞ্চের উপর ধরছে, গাঠি গোটা বান্ধিয়ে লঞ্চত করে আসছে, আসি এলো ওমরা কয়েছে যে ঢাকা শহর হামার। আরে ওমরা ঢাকা শহর তোমার বাপের সম্পত্তি মালে ছেড়ে দিছে। ওমাকে যদি জিজ্ঞাসা করেন তোমার এলাকাত কি আছে, ওমরা কবারই বাবার নেই ওমার এলাকাত কি আছে। তারপরে এই যে দেখেন ওমরা নোয়াখালীর কথা আর কি করবো, ওরা তো পান সুপারি ছাড়া কিছু চেনে না। ওমরা জি প্রশ্ন আমি বুঝি না, আপনি কোন জেলার মানুষ বিয়ে করে, আমরা বাইরে জেলা বিয়ে করতে আসবে?
দেখেন ওমরা হামা কয় যে আমার বাংলা কথা ওমরা বুঝিরই পাইছে না। আরে ওমরা পানি কয় না হানি কয়, বাংলা কয় না ইংলিশ কয়, ওমরা তো নিজেই জানে না ওমরা বাংলা না ইংলিশ। আর ওমাক যদি জেলা কেন, ওমাক যদি আলাদা ইউনিভার্স বানিয়ে দাও তাও তো ওমার হবার নাই। 2 দিন পর পর ওমরা কয় নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। ওমরা বিয়া করে কাক? ওমরা বিয়া করে দেখাইছে ওমারা খালতো বইনক, ওমারে মামতো বইনক, ওমারে ভুপাতো বইনক। অর্থাৎ ওমরা যদি চিন্তা করেন ওমরা নিজেদের মধ্যে বিয়া করে, কোনো হচ্ছে ডাইভার্সিটি সৃষ্টি করে না। তোমরা যদি বিয়া দিবা চান কেমনে ওমার করে তোমরা চেংড়ি দিবেন, তোমার গুলা চেংড়ি দিবেন আমার গুলা। আমরা রংপুর জেলার মানুষ, আমরা অনেক ভালো চাওয়া, আমার মজুদ কোনো প্যাস ট্যাস কিছু নাই, আমরা অনেক ভালো থাকি, আমরা অনেক ভালোবাসি থাকি, আমার কাছে বিয়ে দেবেন। এলা যদি আসো যে মোর এবার আছে ময়মনসিংহ, ময়মনসিংহের কথা যদি চিন্তা করেন বাংলাদেশের সবচেয়ে সাক্ষরতার হার, সবচেয়ে সাক্ষরতার হার কম হইল ময়মনসিংহ। এলা তোমরা নিজেরাই চিন্তা করি দেখো, তোমার বেটি ছোয়াটাক তোমরা যেই জায়গার বিয়েও দেয়ছেন সেই জায়গার যদি তোমার ওটা মূর্খ ছাওয়ার কাছে তোমরা বিয়ে দেবেন, তোমার এখন বেটি, তোমার বেটি হল সোনার টুকরা, তোমরা সোনার টুকরা বেটি কেন মূর্খ মানুষের হাতে তুলে দিবেন? তোমরা যদি ঢাকা শহর দেখেন, ঢাকা শহর যতগুলা কাজের বুয়া, হোটেলের মেসিয়ার যত কিছু আছে সবাই সে ময়মনসিংহ থাকি। ময়মনসিংহ থেকে আসে ঢাকা শহরের মধ্যে যে হোটেলগুলা থাকে, হোটেলে তোমরা আসি মেসিয়ারি করে। এলা তোমরাই চিন্তা করি দেখো, তোমরা মেসিয়ারের কাছে তোমার বেটিগুলা বিয়ে দেবেন না রংপুরের মনে করেন একবারে সরল সাদা মনের ভালো মানুষের কর্মর যুবকের হাতে তোমরা বিয়েও দেবেন? তোমরা একটা চিন্তা করি দেখো। তারপরে যে দেখো হচ্ছে যে কুমিল্লা, 10 সেকেন্ডে শেষ করিম, বেশি সময় নিবেন না, কুমিল্লা দিয়ে শেষ করিম। এলা যদি কম কুমিল্লার কথা, এবার নামে শুরু কু দিয়া, এমনা করে কুকাম মিল্লা চিল্লা, নাম এবার হল কুমিল্লা। তাই বেশি কথা আর কবার নাও, সময় ওরা বেল দিয়ে দিছে। এলা 10-15-20 মিনিট যদি কম তাও তো মোর কথা শেষ না হয়। এলা যখন বেল দিয়ে দিয়ে শেষ করিম তবে এক কথা কইম, রংপুরের মানুষ আমরা। জি দেখেন, রংপুরের ভাষায় ভূতিনাশ হল সর্বনাশ। তোমরা যদি তোমার সর্বনাশ চান তাহলে তোমার ভূতিনাশ করেন। আর আমরা এত নতুন করে আর কি করি, রংপুরের মানুষ আমরা সাদা সিধা। তো সাদা সিধা এবার তোমরা যদি চান তোমার বেটি সুখী থাকবে, তোমার বেটি ভালো থাকবে, তাহলে পাত্র হিসেবে রংপুরের পাত্র হল সেরা। তাই রংপুরের পাত্রের কাছে তোমরা বেটি বিয়ে দিবেন, বেটি সুখী থাকবে, তোমরাও সুখী থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, আমরা এরপরে ফ্লোর দিব নেত্রকোনা থেকে আনাস হাবিব ফুয়াদকে। উনি আমাদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেট ফোরামে। হুর 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 সাইড দে রে নেপচুনাতে পাত্র আইছে রে, নেপচুনাতে পাত্র আইছে। আজকে বিষয়টা কি জানেন সভাপতি সাহেব? বিষয়টা হইলো পাত্র হিসেবে আমার দেশে সেরা। এই জায়গায় রংপুরে যে আছে হ্যাঁ দেয়াইতেছে মানুষ হিসেবে কেডা, কিন্তু পাত্র হিসেবে যে সেরা এটা কিন্তু আর হ্যাঁ বুঝাই পারতেছে না। পাত্র কার লেগে সেরা হইব? বেডি মানুষের লেগে তো পাত্র সেরা হইব নাকি? বেডি যে সে চালাইব, এই বেডিরে হ্যাঁ কি দিয়ে চালাইব, মন খুশি করবো কি দিয়া, এটা কিন্তু কিছুই কইছে না। হ্যাঁ হইলো যে অন্য বিভাগের যারা আছে বা অন্য জেলার যারা আছে এরা খাইতো ভাই না হুতো ভাই, কি করে না করে হেডি লয়ে ব্যস্ত, কিন্তু হ্যাঁ যে কেমনে বেডি ভালবো এটা কিন্তু কয়ে গেছে না। প্রশ্নটা একটু পরে নেই, হুই না লই না, আগে আমি শুরুটা করে লই। সভাপতি সাহেব বিষয়টা হইতেছে, সভাপতি সাহেব দর্শক বৃন্দ যারা আইছে আমি আপনারা ধন্যবাদ দিতাম না, কেলে জানেন? ধন্যবাদ দিয়ে আমরা ফেট ভরাইতাম না। ওহন সময় হয়েছে কয়টা মনে হন যে 2টা-3টার মতো বাজে আছে। আপনারা কোন মানে এটা কিতা লাঞ্চ না লাঞ্চ, আমরা এনে কইলো যে বেল্লা খাওন বেল্লা খাওন। বেল্লা খাওয়ানোর সময় যে হয়েছে, বেল্লা খাওয়ানোর সময় ফেট ভরাই লাভ নাই। আর আপনারা যদি আমরা এলাকার বেটেন বিয়ে সাথে করুন তাহলে বেল্লা খাওয়ানো যায় দেখবেন কাঠলের গুড়া লতা, তারপরে হলো যে ওই যে চিংড়ি মাছ, তারপর হিদলের লম্বা হোরের তরকারি। ইস রে কি জম্বের মজা রে ভাই! এটা যে বরিশাল, এটা কইতেছি কে রে, বরিশালে মানুষও যায় বিয়ে সাথে করে আমরা এনে খাইতো। আর যে হুমায়ুন আহমদ আছে না, হুমায়ুন আহমদ মনে করেন যে হসপিটালে হইতে না কেউ চাইছেন যে একটু হিদলের জোড়া আর হিদলের তরকারি লতা যদি খাইতে পারতাম, ইস কাইটটা মিটতে গেল যে মানে মরণের আগে আর কি। কোন প্রশ্নটা কইলাই? আপনি যে আজকে আইছেন এই প্রোগ্রামে আওয়ার কালে কি আপনি ট্রেনের সাদে উঠতে আইছেন নাকি মধ্যে বই ও আচ্ছা, ট্রেন আল্লাহ ভাই রে ভাই কি কইম, এই ডাবল রংপুরে কই গেছে। আচ্ছা রংপুরের ট্রেন আছে, হেরাও টিকিট কার্ডে দেয় না, কইছে এমন একটা জেলা যেটা বরিশাল, হেরা তো ট্রেনেই পাইছে না। ট্রেন মনে হয়েছে শুক্রে 8 দিন হইব, হেরা কয় বলে আমরা ট্রেনের টিকিট দেখি না। আমরা এই জন্মে যে পরিমাণ ট্রেনের টিকিট কাটিয়া বাংলাদেশের রাজস্ব বোর্ডে টেহা দিছি, এ পরিমাণ তো আপনারা অন্য জমাইতে এবার শুনে নিজেরা লেগে মিয়া কিতা ট্রেনের টিকিট দিবেন। আচ্ছা যাই আছে, আপনারা কথা কয়া বাদ নাই, অনারিতা কথা না কই। ওহন যে বিষয়টা হইতেছে, আপনারা আইসুন টাইসুন যাই করছুন না করছুন, আমরা এনে আইসি খেলে গিয়া। ও আচ্ছা আরেকটা কথা, হেরারে দাওয়াতটা দিছি না, গেলে এটা করতেন না যে ধন্যবাদ দাওয়াত কেলে দিলাম না, মানে এটা হলো যে একটা বুন্দা হুলাইন, ঠিক আছে? বুন্দা হুলাইন কেলে গিয়া হেরা জানে যে জিনিসটা প্রেম ভালোবাসা বিয়া শাদি মনোনিবেশের ক্ষেত্রে
কোন জেলা সেরা? কারণ নেত্রকোনা জেলা বেড়ান সেরা, কারণ এটা সবাই জানে। হুমায়ুন আহমদ থেকে শুরু হয়ে হেলাল হাফিজ থেকে শুরু হয়ে নির্মলেন্দু কুন থেকে শুরু হয়ে বে নেত্রকোনা মানুষ। আরে হুর গেলা বুদ্ধা বেটা হুইন না লাগে পরে গপ্পটা করবে না বুদ্ধা মানুষের মতো আয়নে বয়েছে সে লেগে দাওয়াতটা দিছি না কারলে গুড়াটা আর কাইটালি না হরের বার যা খাইলে সমস্যা নাই। কোন কোন কই লাইন মাঝের পূজার কথা পেয়ে গাঞ্জা খায় ঘুরে তখন গোপ্রমাণে কথা বলেন না। আরে ভালো কথা শুনুন মদন যেমন মাদার আছে, মাদার আমনের জেলাত আছে, মাদার সিটাং আছে। ও আজ ভালো কথা ওই এই আমরা অডিটোরিয়ামের পিছনে লালনের মেলা চলতেছে বুঝছেন, এটা কুষ্টিয়া লালনের মেলা চলতেছে। হেন তো ভাই পুলিশের সিকিউরিটি দিয়ে আমি জায়গায় না কিতা গান্ধারা কিতা কইতাছেন মিয়া ওহন আই আসল কথা বুঝছেন। আমরা না সহজ সরল মানুষ, আমরা অন্য বিভাগের জেলা বেড়ান অত ফসা নিত নাই। আর আমরা আইএসসি এলাকে লেগিয়া রাইতে হুনি কিছু জেলা বলি চিল্লাইতেছে পাত্র হিসেবে বলি হ্যাঁ রাইসেরা এলে কইছে আচ্ছা যাইতে দেখকে সারা জীবন উন্নয় যে আমরার মানুষজনরা বেড টেন্ডারে এমন মধুর মধুর কথা কয়, বেড টেন্ডার বলে খাওয়া না দিলেও বেড়ালে লেগা ভাগল তাই তো বেড়ান আবার কেন ভাগলের এর লেগা লাগাইনো মোহন যদি আই মূল কথাটা বিষয়টা হইলো এই ফোনের হুতাই নে করেটা কি জানে রাইতে বেলা বেড টেন্ডার মেসেজ দে ফ্রেমের গপ্প লেহে কত সিডি মিডি কত কিছু লেহে কবিতা লাগবো কিতা কবিতা জানুন তুমি আমার নদী হলে আমি তোমার তীর, তুমি আমার চাঁদ হলে আমি তোমার রাত। আরে ফোনের ভূত কারো 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 আরে হুইনাল লো বেটা তুই যে লেহাড়া লেহস বেটেন ঘোড়ানির লাগিয়া বিয়ারনের লাগিয়া এটি কেডা লেখছে এটা লেখকে তো গেছে আমরা নেতুলা বেড়ানে হুমায়ুন আহমেদ বেড়ানে লেখছে এটি দেখে দেখে খুয়ে বেটেন পরে ফড়াস বেটেন ধরে বিয়া হরে। আচ্ছা হেরাত না যায়। আচ্ছা এই গপ্প বাদ হেলালা বিদার একটা কথা আছে তোমাকে চাই বারবার চোখের পলকে দেখার মতো, তোমাকে চাই অনন্তকাল। এইসব কথা কয়া কয়া বেটেনের কাছ থেকে তোরা কি করস ইমপ্রেশন নেস যাতে তোরা পছন্দ করে বিয়ে শাদী কর। আচ্ছা এনে যারা আসুন মানে দর্শক বৃন্দের মধ্যে আপুরা মোটামুটি সবার এই সমাজের হিমু কিন্তু সবার খুবই পছন্দের একটা চরিত্র। কারে হুইনালে গপ্পটা বিয়ে শাদী ভরত যায় হিমুরা সবাই চায় অন হিমু যেহেতু বিয়ে করেই না তো বেড টেন্ডে ইমপ্রেস করার লাগিয়া ওয়েল্ডে রঙের ফানজাই বরে কেটা করন লাগে। তো এই ক্যারেক্টারটা তো তোরা ধরছে রাহছে আর এই ক্যারেক্টারটা বানাইছে কেটে এই ক্যারেক্টারটাও বানাইছে আমরা হুমায়ুন আহমেদ নেত্রকোনা মানুষে। আচ্ছা এইটি না ও আচ্ছা ভালো কথা এই যাবৎকালের মা লিভিং লিজেন্ড নামটা কইতাম আগে মনে হয় ওখানে আবার বুঝলে ইসলাম নির্মলেন্দু গুণ অত বড় বড় বেড়ান তোরা কবি সাহিত্যিক প্রেম ভালোবাসা ইয়ে হয়ে গেছে তোরা হেরারে তো তোরা কইদা কই ইতালি দেয় কামলা দেশ কই দেয় ধান কাটস কি করস না করস হেরা মনে হচ্ছে তোরা ভাত চোফাই আসবে বেডি বেশি। আচ্ছা আচ্ছা হেতাত না যাই অন দেখবেন একটা উঠটা কয়ে থাকবো ভাই কবিতা আর অমুক তমুক দেয়া কি আর বউ হলন যাইব খাওয়াইবেন কিতা হায় রে বেড়া আমরার নেত্রকোনার বালিশ মিষ্টি বেড়া বউরে দিলে বউ হারা জীবন গাইবো একটা বালিশ মিষ্টি আর কায়া কায়া করবো মিষ্টি মিষ্টি গপ্প এর থেকে কি বেড়া আর বউ হলানোর মধ্যে সহজ কিছু আছে। আমরা এবার বউ হালি আমরা বউ লাগে আর কিছু লাগে না। আরেকটা জিনিস হলে আমরা বউ হিডাই না কেন জানোস বউ হিডাইলে হইব কি জানোস বেড়ানে কইব বাইরে মনে হয় বেড়ানে লাগা ভারে না এলাকা ঘরে যায় বউ ভিডা এলাকা আমরা বউ ভিডাই না। আর একটু 10 মিনিট চাইলে তো গপ্প আছে তো একটু সময় লই এখন আরেকটা কথা হলো এই যে কয় যে খাওয়ানে যে আরেকটা কথা কয় ডাহার মাইছে খায় কিতা মনগঞ্জতে মাছ মুছ যা আছে সব তা ডাহায় এটা ওরা ডাহার মাইছে খায় নাকি মানুষ সহজ হিসাব এই যে বাইম মাছ টাইম মাছ যা আছে আইন মাছ সব কিন্তু আমরা মনগঞ্জতে আয় হেঁটে কয়ে লাভ নাই। আমরা ফুলা বাইন কর্মডও আছি গরু চিনি বাজারও যায় কুন্ডাওয়ালা তো শোয়াইলে বেলা উঠতে কিন্তু বেড়ে চিল্লায় কাঁচামরিচটা ভালো হয়েছে না এটা ভালো হয়েছে না কেদা বাজার ভালো না। তো আমরা যেহেতু গরু চিনি বাজার চিনি তা সংসারটাও আমরা খুব ভালো করে চালিয়ে যাবো। তো এই মন গলানির মতো কবি সাহিত্যিকের গপ্প বালিশ মিষ্টি খাওয়ান মাগুর মাছ এই সেই সব মিলায়া আমরাই বউ পালন করার লেগে রাউনের লেগে সব থেকে সম্পৃক্ত আমরা মনে করি। বাকি যা কইছে তিল্লা দিলি ফ্লোর দিয়ে দিচ্ছি মোহাম্মদ সাইম বরিশাল এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেট ফোরামের। জালা মানু মোরা নদীর দেশের জানু পোলা বাড়ি বরিশাল ধানের দেশের মানু মোরা বালাম চাউলে ভরা গোলা বাড়ি বরিশাল মগ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল না ভাই বরিশাল বরিশাল মগ বরিশাল। মাননীয় সভাপতি আজকে এনে আওয়ার আগে মুই আসলাম কুয়াকাটা কি করতে আসলাম সাগর দেখতে আসলাম এর মধ্যে মোরে ফোন দিয়েছে যে পাত্র হিসেবে সেরা এর লেগে নাকি আওয়া লাগবে। মুই তো রেডি হয়ে আইছি কারণ মোর সে তো ভালো কোনো পাত্র নাই কারণ বরিশালেরাই সেরা। আওয়ার সময় আমি পুরোপুরি রেডি হয়ে আইছি আপনি দেখেন নাই কুমিল্লার বেড়ারে ইতর বেড়ায় কি ড্রেস পরে আইছে এ কি পাত্র হিসেবে যায়নি
এরপরে দেখেন আইসি আইয়ে এনে বল লগে লগ এই সিরাজগঞ্জের মঙ্গা এলাকার বেড়া আইয়া পাশে বই কইতেছে কি খাওয়াইবেন ভাই কি খাওয়াইবেন এবারেও বোঝে যে খাওন কার তারে পাইবে বরিশাল লেগো খাওনের কোনো অভাব নাই খাওনের দিক দিয়ে যাইবেন আমের যদি না হলে হুরু আর রুডি পিঠা খাওয়াই আমের জীবন ভরিয়ে যাইবে এই যে বরিশাল এই বেড়ারে পরে বুঝতেছি যে হ খাওয়ামু এরপরে এই যে নোয়া খেললে বেটার দ্বারে আই নোয়া খেললে বেটারা বিয়ার মতো একটা পবিত্র জিনিস রে ওরা কয় হাঙ্গা এটা কোনো কথা কন্দি হাঙ্গা যখন কইবে মানে কি বুঝবে হাঙ্গা হুন্নে কোনো মাইয়া এবার লাগে বিয়ে বইবে এত আমার মনে হয় না এরপরে আয় নাই রংপুরের এ বেটা কেডা এ বেটা মফিস বেড়ায় কয় কি কয় ভাই কখন শেষ করবেন তরতুরি শেষ করেন আমি কা কি হয়েছে মা আমি এরম তরাসি হয়ে গেছেন কা কয় মোর তো ট্রেন ধরা লাগবে মোর তো রিক্সা চালাই না ভাই মই যে রিক্সা চালামু এখন তো মোর সময়টা যাইতে আছে মোর টাকা ইনকাম কমিতে করমু তাই বোঝেন এই বেটার অবস্থা আর্থিক অবস্থাটা কেমন এরপরে আন এই যে নেত্রকোনার এই বেড়া মোর পাশে বইয়ে কয় কি কয় যেরম সন্ধ্যার আগে কিন্তু 6টার আগে শেষ করা লাগবে ভাই কিরে ভাই 6টার আগে কি লেগে শেষ করতে চান কয় 6টায় যে ট্রেন গো আছে ওগুলো যদি না যাইতে পারি তাহলে তোমার টিকিট কাটা লাগবে তো মুই তো আবার টিকিট কাটতে যাই না এই হারা দিন কামলা লইয়া ওরা আর কোদাল জানো কোনানে থুইয়া আইছে এনে বইতে তো আপনারে বুঝামু যে কে মোরা সেরা ধরেন এবারে প্রেমের গপ্প কইয়ে গেছে যে প্রেম হরছে খুব প্রেম তো আমরাও মানি যে বিয়ে হরতে হইলে প্রেমটা খুব দরকার তো প্রেমটা কেডা হিয়েছে দেশের মানের প্রেম হিয়েছে কেডা প্রেমের কবিতা হিয়েছে কেডা এমগো জীবনানন্দ দাসই তো হিয়েছে সবাই প্রেম একছে জীবনানন্দ দাসের দেয়া এই যত প্রেমের জিনিস দেন হে খালি প্রেমই হিয়ায় নাই আপনার বিয়ের পর যদি বউ রাগ হয় বউ যে রাগ হয়েছে আপনার লাগে ওই রাগটা কেমনে ভাঙ্গাইবেন হের লইগে হেবেড়ায় কইয়ে গেছে তুমি শান্ত হও প্রিয় তোমার মুখে ফুটুক বকুলের হাসি তোমার চোখে জলে শিউলির আলো তো বেড়াই বুঝাইয়ে গেছে যে খালি প্রেম হলে বিয়ে হইবে না বিয়ের পর বউ রে কেমনে সুখ দেওয়া লাগবে হেডাও বেড়াই গিয়েই গেছে এরপরে আসেন যে এখন ঠিক আছে আপনি বুঝলাম আপনি একটা জেলায় চলতে আছেন আপনার এক জায়গায় ঘরের মধ্যে তো আর থাকবেন না আপনি ঘুরতে যাইবেন কমবে ঘুরবেন আপনি আপনার ঘোরার লগে আছে কুয়াগাডা আপনার গোবরের লগে আছে বিবির পুষ্কুনির পার আপনার ঘোরার লগে আছে 30 গোডাউন এরম জায়গা আর কমবে আছে এরপরে সবচেয়ে বড় ব্যাপার আপনি একটা যে বেড়া আপনার যে ওই যে মানে কয় না মরেছে নো মুই কেডা বরিশালিয়া বেড়া কি লাগে কয় কারণ বরিশালিয়া নামের লাগে যুক্ত আছে সাহস বেড়াগো মধ্যে আছে সাহস এ দেশের মানের যে সাহস শিখাইছে কেডা শিখাইছে শেরে বাংলা ফজলুল হক এইটাই তো এ কেমমের এর বাড়ি কই এ তো মুখ বরিশালের বেড়া এরপরে আচ্ছা কয় আপনার প্রশ্নটা কয় নোয়া খেললে বেড়ায় আমার শান্তি দেবে না কয় আপনি এত বুকের পাড়া তারপরে আপনাকে এত কিছু তাহলে আপনাকে মাইও কিলে 80 টাকা বিয়ে হয় এই যে আপনি একটা কথা কইলেন এই যে নোয়া খেললে বেড়ায় এই উনি যে আইয়ে কইলো এই কথাটা এ বেড়ায় তো এটা বাটপার এ বেড়া ওই রেকর্ড আছে ওই আগের এককালে ওই 1971 সালের আগে হইতে এ বেড়ারা গান্ধীজির ছাগল তামাক চুরিয়ে রেখাইছে এ বেড়ার কথার আর কি উত্তর দিন কয় না আমার একটু আমি এরপরে সভাপতির উপরে একটু রাগ মনে মনে একটু রাগ আছি আমার এবারাই কইছে যে সেরা পাত্র লাগবে তো আমি তো রেডি যে বিয়ে হরতে আইছি সুন্দর মতো রেডি হয়ে আইছি বিয়ে হরমু ও মা হে আই আমার কাগো লাগে বয়সে মোরে কে আগো লাগে বয়সে আমি এটা ভাববেই আমার বই খারা হরছে কিছু তো কওয়া লাগবে এর লেগে কইলাম নাহলে এই যে 5 মিনিট সময় দিয়েছেন আপনি 5 মিনিট সময় বরিশালের কথা কওয়ার লেগে এ বাকি যারা বইছে হ্যাঁ গো কথা আপনি কইতে পারেন 5 মিনিটে বরিশালের কথা 5 মিনিট হয় মোরে তো কমপক্ষে আপনি একদিন সময় দেবেন যে একদিন আপনি কন কি হইবে হ্যাঁ পরে মোরে খালি শেরে বাংলার কথা কইয়েই শেষ করতে পারবো না একদিনে তো বরিশালের লাগে 5 মিনিট যায় না এরপরে আপনি আইন হলে যে আপনার মাইয়ে বিয়ে দরকার কি দেখবেন যে বেড়াগো ইতিহাস ঐতিহ্য কি আছে এ বেড়াগো কম ইতিহাস ঐতিহ্য বরিশালের উপরে কেডা আছে ধরেন মাতারিগো যে প্রথম কবিতা লেখক মাতালিগো লেখক কেডা সুফিয়া কামাল হে কমের হে বরিশালের তো মাতারিগো যে সুযোগ সুবিধা দেওয়ার লোক বরিশাল লেখো এবারে কই গেছে খাওয়াইবে কি মাছ বলে আয় নেত্রকোনা দেয়া হুন্যা স্পিকার মোর মন চাইলে লেন্দে উঠতে যাই আরা দেশের নদী খাল সব রয়েছে বরিশাল হে বেড়াই কয় মাছ আয় হ্যাঁ গোয়েন্দা তাই মোক নদী খালে কি কুমোর থাকে খালি কুমোর এই কি কয় খাওয়ার লাগবে ধান আছে মগো মাছ আছে মানুষ স্পিকার আপনারে মোর দাওয়াত বরিশাল একটু শীতকালে যাইবেন আপনারে সেবা পিঠা মুট্টে পিঠা আর মুরার গোস্তের হুররা খাওয়াই দিব আপনি আজীবন মনে রাখবেন যে কি মানুষ স্পিকার এরপরে দেখেন এই সব জিনিসটা যে দেখাইলাম এরপরে সাহস শক্তি এই স্মার্টনেস এক যে এক ড্রেস আপ দেন এই বেড়ায় ওই যে নোয়াখালী বেড়ায় আইসে ওই যেন কে আর পাঞ্জাবি চুরি হরিয়ে লইয়েছে বাটপারি হরিয়ে দেখেন
ওই বেড়াই আইছে একটা ওই টিকটক কালারের একটা জামা পিন দেয়া ও আল্লাহকে বলে দেবে মাইয়া বিয়া এবারে আইছে সিরাজগঞ্জের বেড়ায় ও যেন কোন জাকাত লইয়া আইছে ওই একটা পাঞ্জাবি বেড়ারা তো খাইতে আরে না এখন আপনি যদি সব দিক দেখতে চান যে খাওন আছে কমে বরিশালে আপনি প্রেম হারতে চান প্রেম আছে কমে বরিশালে আপনি প্রেমের পর বউরে কেমনে সামলাইবেন এটা কমনে আছে বরিশালে তো সব দিক মিলিয়া বরিশালের লগে কেউ নাই বরিশালই সবাই সেরা কি কন আপনারা কি কন তুই আর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আয় তোয়ারে ভালোবাসি তোয়ারে লই জামাই হাতিয়া। মাননীয় সভাপতি ধন্যবাদ আপনারে। আজকে আঙ্গো বিতর্কের বিষয় পাত্র হিসেবে আমরা জেলায় সেরা আঙ্গো জেলা যে সেরা আগে এটা প্রমাণ করিল কিনলে আমরা পাত্র হিসেবে সেরা এরপরে বলদ চলদ যা আছে এগুন কিনলে বলদ কিনলে এগুনে মাইয়া বিয়া দিত না এটা কয়ে প্রথম কথা আমনের মাইয়েরা কি চায় টিয়া চায় এদার টাকা আমরা টিয়া দেখেন আমরা আগে ডলারের মানে লই গেছি আঙ্গর টাকা হচ্ছে টাকা না আঙ্গর টাকা হচ্ছে টিয়া মানে আমরা হচ্ছে বড় লোক। উদাহরণ দিই ঢাকা শহরে আমনের যত বড় লোক আছে সব বড় লোক হইতেছে আঙ্গ নোয়াখাইলে আমনের যে ট্যানারি ব্যবসা আছে আরে বাড়িয়া বই বেড়া হরে কথা কইছি আমনের যে ট্যানারি ব্যবসা আছে এই ট্যানারি ব্যবসা সব হচ্ছে আঙ্গ। এরপরে আপনার আবুল খায়ের গ্রুপ এটা হচ্ছে আঙ্গ। এরপরে আলামিন বিস্কুট বউরে আর কিছু না খাওয়াইতে হলে আলামিন বিস্কুট খাওয়াইতে আরো এতারা এতাকে বউরে কিয়া খাওয়াইবো পানি খাওয়াইবো আমরা কিয়া খাই জানেন আমরা হানি খাওয়াই ধরো বউ হানি খাও তাহলে দেখেন আমরা আঙ্গ বউরে কি পরিমাণ ভালোবাসি যে তারা আমরা পানি না দিয়ে আমরা হানি দিই ধরো বউ হানি খাও। আমরা হানিমুনে কই যাই আমরা হানিমুনে এতারা হানিমুনে যাইবো কই বান্দরবন সিলেট তারপরে মনে করেন সুইজারল্যান্ড যাইতে পারতো না বরিশালে এগুন তো লঞ্চে ঘুরে সুইজারল্যান্ডের বিচে ভিসা এগুলো দিত না আর বাকি যেগুলো আছে রংপুরে তারপরে ময়মনসিংহ এগুলো তো হইনির হতাশ এগুলো আছে রিক্সা চালা ঢাকা শহরে আর কামলাঘাটে এগুলোর কাছে টিয়া নাই আমরা যাইতে আরম কিনলে কি আমরা হচ্ছে বড় লোক আমরা হচ্ছে বড় ব্যবসায়ী তারপরেও আমরা সবার আগে হানিমুনে কই যাই বইয়ের না বইয়ের সব পরে 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 আমরা কই যাই জানেন আমরা বড় লই লঞ্চ পার হচ্ছে হাতিয়া যাই তাহলে আঙ্গ জায়গায় কি আছে আঙ্গ জায়গায় হাতিয়া আছে সুন্দরবন যান লাগবে না আমরা নিজাম দ্বীপ যান শত শত হরিণ আছে আমরা বলেন বলেন এত অস্থির হয়েছে বাটপারি হইরা কি বিয়ে হতে আইছে যে কান্দাই প্রথমে এটা তুমি মোর জীবনের ভাবনা হৃদয় সুখের দোলা এটা আমরা নোয়া খেললে বানাই লইছেন আপনি কি বাটপারি এটাগো কিল্লাই মাইয়াগো 8 টাকা বিয়ে এবার বুঝছেন এত ভালোবাসা প্রকাশই করতে পারে না আমরা ভালোবাসা প্রকাশ করলে নিজের ভাষায় বউরে গান শুনাই যাতে বউ আসলে আঙ্গ গান শুনি মুগ্ধ হয়ে যায় এই কারণে বউ আঙ্গ এমনি করি এমনি আঞ্জা করি আঙ্গ লগে থাকে বুঝেন না এটাগো বউ থাকে কেমনে লাড়ি গেল বাঁশ বরিশালের কি বিখ্যাত বাঁশ কিলে জানেন ওই মাইয়ারা হোলাকে পিছনে দিয়ে দেয় বাঁশ বুঝছেন এই কারণে বরিশালের বাঁশ বিখ্যাত। আর বলেন বলেন রংপুরে পরে আগে আপনি বলেন নেত্রকোনা এদারে টিয়ার মান কই হোনেন আঙ্গ কাছে মাইয়া বিয়ে দেয় কিলে জানেননি আঙ্গ দেশে কোনো হোলা নাই সব বিদেশ আমরা যে বিদেশ পার্টি বুঝছেন আমার কাছে সব ডলার ইউরো এগুলা এটা লাই মনে করেন যে আঙ্গ টিয়া ডলারের হমেন না বুঝছি। বলেন আজকে সবার প্রশ্ন নিব বলেন আপনি কামলা ভাই এদারা এটাই জানে না যে আমরা হচ্ছে আপনাকে মতো মনে করেন যে ওই কামলা কাটতে কাটতে সৌদি আরব যাই না আমরা যাই ইউরোপ আমেরিকা রাশিয়া আমরা কি করি বোরে আস্তে করি এই যে আঞ্জা করে ধরি এয়ারপ্লেন দিলেও যায় এটাই বোরে আঙ্গুলাকে বিয়ে হয় আমরা হচ্ছে দেশে বলে থাকি না বুঝছেন আঙ্গ বোরে এত পরিমাণ ভালোবাসি আমরা বিয়ের আয়োজন করেছি 4 দিন। প্রথম দিন আমরা কি করি তেলাই করি আমরা তো জানো না এই যে হলুদ জামা পড়ছি কিলে জানেন এটা তেলাই মানে গায়ে হলুদ বুঝছেন আমরা তো বাসাও বুঝতেন না। এরপরে আমরা কি করি মাইয়াগো বাসায় একদিন তেলাই করি হোলাগো বাসায় একদিন তেলাই করি এরপরে মাইয়াগো বাসায় আমরা বউ আনতে যাই এরপর আবার মাইয়াগোর আঙ্গ বাসায় আনি আমগো বিয়ে হয় 4 দিন আপনাকে বিয়ে হয় 3 দিন তাহলে বুঝছেন আমরা কত রাজকীয়। এবার আসেন আমগো মাইয়ার আমরা কি খাইতে দিই ঈদ পার্বণ থেকে শুরু করে যে কোনো উৎসবে বোর বাসায় অন্তত 10,000 টাকা খালি ফল ফ্রুট হারাই। তারপরে ঈদের চান্দে মনে করেন কোরবান ঈদে গরুর ঠ্যাঙে গিয়ে মনে করেন গাড়ি বোর বাসায় হারাই দিই তাহলে কোন আঙ্গ বাসায় বউ থাকবো না আমনাগো বাসায় বউ থাকবো অবশ্যই আঙ্গ বাসায় থাকবো আমনাগো বউ তো আঙ্গ 8 টাকা বিয়ে হয় না। এবারে একে একে এগো ব্যাকের কাছে আয় যে কিল্লে হয়েছে তারা প্রশ্ন বলেন আপনি শুরুতে ওইটাই একখান গান কইলেন দুইটা লাইনের ভিতরে দুইটা বেডি মানুষ একটা বাপ না একটা দোলা খালি আপনার কাছে কিসে নিয়ে এটা
আমরা আঙ্গবরে হৃদয়ের ভাবনার ভিতরে দেই, আবার দোলনার দোলার ভিতরে দিই। আর এটাকে বউ এগিয়ে এটাকে বউ কতুকুন এটার লাই একবার এগিয়ে ভাবনা দেয়, একবারে দোলা দেয়। আঙ্গ ভিতরে এত ফ্যাস গোজ নেই, আমরা সাদা সিধা মানুষ ভাই। মাননীয় সভাপতি এবং আমার বিশিষ্ট সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আপনারা আমার লগে আছেন নাকি কোন? এই যে এরা যে আমার লগে আছে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে নোয়াখালী বিভাগ চাইতেছে, কিল্লা বিভাগ চাই। এই যে এত কিছু যে আপনারা আমি দেখাইলাম, আপনার কি মনে হয় নোয়াখালী বিভাগের যোগ্য? অবশ্যই যোগ্য মাননীয় স্পিকার। এই যে কুমিল্লা, এই যে বাটপার, এগুলো কয় ইতর। দুনিয়া যত ইত্রামি, সব ইত্রামি এগুলোর ভিতরে আছে। আমরা খাই ডিম, এগুলো কয় আন্ডা। আন্ডা মানে কি জানেন? আমরা এগুলো নিজের আন্ডারে আমরা বানালাইছি। এগুলোর ভিতরে ইত্রামি, সার ইত্রামি। এগুলো এত কিপটার দাঁড়ান না শেষ করিয়ে। এগুন কি এত কিপটার আপনি যদি এতারে চা দোয়ানে লই যান কুমিল্লার এগুন রে, দোস্ত চল এক কাপ চা খাওয়া, এগুলো কিনবো যে মামা 5 টিয়া সারে 3 টিয়া দিবেন এবং 3 টিয়া সারে 2 কাপে করে দিবেন। এগুলো এত কিপটার আর আঙ্গ ভিতর উদের আমরা কি করি? আয় আয় ভাই আয়, কি খাবি খা। আমরা যদি খাইতেও দিন, আমরা বিছনা হাতি দিই ভাই, হুতি থান একদিন, হরের দিন যাইন, বুঝছেন? আমরা এমন আপ্যায়ন করি। এবার কোন আমরা কিল্লে সেরানো। এরপরে আর এই যে ছোট ভাই আছে, এত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মনমোহন সিং, যেটাই কোন না কে। এই যে আড়াইল্লা কিশোরগঞ্জের মানুষ, ব্রাহ্মণবাড়ির বাড়ি এগুলো আড়াইল্লা কিল্লে কোন জানেন? এগুলো ঢাকা শহরে রিক্সা চালায়। আপনি দেখবেন ঢাকা শহরে যত রিক্সা চালক আছে সব ঘুরে কয় যে আয় একবার জিগাইলাম, ও মামা আনের ভাই কোনায় গো? কয় মামা আয় অনেক গরিব, আর ভাই হচ্ছে কিশোরগঞ্জ। তাহলে বুঝেন ঢাকা শহরে যত রিক্সা চালক আসে সব রিক্সা চালক হচ্ছে এই কিশোরগঞ্জের মানুষ। এগুলো কি আছে কি শেষ করি, এরপরে কইল এগুনের খালি আছে একখান রাস্তা, তাও করে দিছে কে? ওই আওয়ামী লীগের আমলে মনে করেন রাষ্ট্রপতি গা হাইছিল, হাতে যাই করে দিছে। এবারে সিরাজগঞ্জে আই, এগুনের মনে করেন যখন বন্যা হয়, বন্যা হলে এগুন হারা বছর তাই পানির তলে। এগুনের ঘরে যদি মেইয়া থায় তোর হিসা মারি তোর তোর বিয়ের ভিতরে, তুই বেটা আরে লই আইছিস বিয়ে করতে, তুই আরে পানির ভিতরে রাখছিস। এগুনের বউ টিকে না। কুমিল্লার কথা কইছি, এবারে বরিশালের কথা, এটার কথা শেষ করে দাঁড়ান না, এটার কই দইব। এই যে বরিশালে এগুন ঢাকায় কেমনি? এগুন ঢাকায় লঞ্চের ফুটকি ধরি, ঠিক আছে? এগুনে মনে করেন জিয়ানে হিয়ানে কাইতে যায়, লুঙ্গি এক্সট্রা আনবো, লুঙ্গি নে বিছা লাগবো, বিছাই মনে করেন হুতি যাইব, লুঙ্গি বিছাই হুতি এগুনে এত অনকা কি আমি কই দিই এটার কথা, এত অনকা কইব না আমি তো এসি কেবি নাই। আরে হনির কথা, ব্যাগ কি তোর মতো নাকি? ব্যাগ কি তোর মতো নাকি? এগুনের অধিকাংশ যে ভিক্ষুক। জি বলেন। এতারে আয় গিলে কইছি জানেন বরিশাল যাবেন। আমার দেখার খুব শখ যে বরিশালের কি পরিমাণ হকিননি। এখন যে আসলে লঞ্চে করে আসলে বাস্তব দেখার লাই, আমি তো শুনছি, বাস্তবে দেখার লাই আমি বরিশালে যাইছি। তো আমি আপনাকে সবার উদ্দেশ্যে কইতে চাই যে মাইয়া বিয়া দিবেন, নোয়াখালী বিয়া দিবেন, মনে করেন বাংলাদেশে না রাখতে হলে কদিন হরে আমেরিকা লই যাবো। ধন্যবাদ। ফ্লোর দিচ্ছি আজিজুর রহমান পাভেল, কিশোরগঞ্জের হয়ে বিতর্ক করবেন। তিনি ঢাকা কলেজ থেকে আসছেন। আইফোন দেখাইতেছে না স্যার, একটা নিউজ পড়তাছিলাম আমেরিকার থেকে একজনের টানে আয়া পড়ছে ফাকুন দেয়া এক নারী, আয়া পড়ছে ওই ইতালি থেকে কিশোরগঞ্জের সদর এক নারী। কেড়ে আছে স্যার? আমাদের স্যার আইফোন চালানোর হ্যাডাম আছে, আমাদের নারী আয় কই থেকে? আমেরিকার থেকে ইতালি থেকে। কেরায় জামা হিসাবে কেরা সেরা? কিশোরগঞ্জের বেড়ান সেরা। কেরা সেরা ভাই? আমরা কি ইন্টারন্যাশনাল জামাই? আমাদের এই যে বেড়া কই আছে কোনাকে আমরা কি রিক্সা চালাই, অসত একটু আগে কয়ে গেছে এই বেড়া নাকি রিক্সা চালা, নিজের মধ্যেই কথার ভাও নাই। বেড়া এই যে আত্মারনগরকে ডেটিং করস, এই কাজ শুনবো না। আত্মারনগরটা কাজ জানোস বেড়া? আত্মারনগর হলো কিশোরগঞ্জের আত্মাবের। বেড়া হলো বেড়া বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি আছে। এই যে ধনির দিক দিয়ে সেরা কেটা? আমরা সেরা। এখন যে বউ যে নিবে, বউ নে কই রাখবে? তোরা এই যে নোয়াখালী বরিশাল দেখা তো বাসা ভাড়া দিতেছে না। আগে লেখকে রায় নোয়াখালী আর বরিশাল বাসা ভাড়া নাই, বউটা ফালবে কই না বেড়া? এটা তো জানোস না, আবার বিয়া করতে হয় বছর। আমরা তোরা বেটে না একেরা জানো টেহা আছে, জন্মনগর যে একটু খারাপ লাগবে ঘুরাই দাঁড়াম কই। আরে বিশাল হাওড়ে যে কত সুন্দর সুন্দর বাতাস, তোরা কত রাস্তা, তোদের এই হ্যাডামটাও নাই। রাজনীতি করি বেড়া, রাজনীতি করে ওই হ্যাডাম লয়ে ঘুরি বেড়া। যত রাষ্ট্রপতি আছে সব কিশোরগঞ্জে। এখন যদি কই আপনি কি রাষ্ট্রপতিরা বিয়ে করবাই নাকি সুর সাতটারা বরিশাল করে তাই তারা বিয়ে করবাই? বেড়ান তো রাষ্ট্রপতিতে আইবো, এরপরে আছে দেখুন কি আমরা কই
বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জুসনা ফাঁকি দিয়েছে। কিন্তু এই যে বেদের মেয়ে জুসনাদেরকে পটানো এবং এই জুসনাদেরকে নিয়ে আগলেরা কেটা শিয়াইছে তা ইলেশ কাঞ্চন শিয়াইছে। ইলেশ কাঞ্চন করতে আইছে কিশোরগঞ্জের বেটা। আর এই যে লুকিং ড্যাশ শোয়া দেও না কায়রুল বাসার, সবই তো পাগল হয়ে যা, দেখকেই পাগল হয়ে যা। মনে হয় যে ফ্যান রিস্ট চালাই তো আমি ডাক্তারি না, এখন কায়রুল বাসার থাকবো কেমনে? এই যে মানুষগুলা কিশোরগঞ্জের বিলং করে খেলে কে করে বেড়ানে বিয়ে দেখবা বউ কলি ফিসা লাগিয়ে দেয় কেন লাগিয়ে দেয়? তাদের এই যে লুকিং আছে, তাদের হেডাম আছে, তাদের মনে করো যে টেহা আছে। বউ বলতে গেলে ভাই কি দরকার, আপনি যদি বউয়ের কাপড় না দেন 2 দিন পরে মেতে যাবো গা। এই যে রংপুরে বেড়ান, একবার যাইলো মনে করুন যে রিক্সাওয়ালা হয়তো ঢাকা, আর একবার জায়গায় এনো বাইরে দেয় যে বউ জায়গা বাইতে টেয়া দিতে না, কেমনে যে থাকবো বউ তাই না। এখন পরবর্তীতে দেখুন এই যে আমার সিরাজগঞ্জে বড় ভাই বাইরে কিন্তু মনে করুন যে শহর আছে খুব বড় বড়, এই শহরে গিয়া এরা ঘর বাড়ি শহরই বানায় কেলে গিয়া কেলে জোয়া কেল্লা ঘরের কোনো খবর নাই, সারাদিন জোয়া গেলে ঘরে দিয়ে বউ নাই। কাহিনী কি? বউ গেছে গা, কেড়ে গেছে গা, বউয়ের বড় ভীষণ দেনা। এখন জামাই হিসাবে সেরা হইতে তো বউয়ের বড় ভীষণ দিতে হইব। আচ্ছা কই না একটা প্রশ্ন শুনি, আমরা 6 মাস এমন টিয়া কামাই যেই ভাই 6 মাস মনে হয় যে এই টিয়াতে মনে হয় যে আমরা ট্যুরের উপরে তাই আমরা এটা আপনার এই টিয়া মনে করেন যে আপনার জীবনে চোখকেও দেখতেন না। আমরা যারা জীবন যে ধান বেছে এই ধান বেচতে পারেন না 2 বছর খাইতারে, অর্থাৎ আপনারা আমার 6 মাসে কি এটাই তো বউ থাকবো বেশি মেয়ে। আপনি 6 মাস কামাইবেন 6 মাস মৌল হয়ে ঘুরবেন, এটাই তো বর্তমানে সবাই চা। আপনি সারা জীবন মনে হয় যে বাসা ভাড়া নাই, বাসা ভাড়া দিতে পারেন না, ঘরে বাসা ভাড়াবেন না, বউ থাকতো না। এরপরে আছে আমরা কুমিল্লার বড় ভাই, সবাই তো খালি কু করে। এই যে ঢাকা শহর যে নই দেখবেন কুমিল্লায় একটা বিকাশ আছে, এইটা কি করে এই হারা জীবন মানছে ফুচকি মানে পিছনে লাগিয়েই থাকবো। এইবারে একটা ভালো কাজ করতেছে হেরে গে গুছাইবো। এখন এই জন্য দিতে বউ কেমনে থাকবো এটা তো নাই। এরপরে তো নোয়াখালী আছে আলহামদুলিল্লাহ, এই বেড়াই নেতে বেড়াই না, এই নাচকে একজন চোখে টিপ মারে আরেকজন ওই দিকে চোখে টিপ মারে, প্রেম করে কিন্তু 10-12টা পরে বিয়ে হতে না কেরে। এই যে চরিত্র ভালো না। আর তো আমাদের আছে নেত্রকোনা, আমার পাশে জেলার ভাই, এটি এত মনে করুন যে আল্লাহ এটা ফাইলে রাখি আমরা বুঝুন, তাও নষ্ট আমি হরে। এই জন্য কি হাওড়া আছে না, হাওড় তো মনে করেন আমরা তো হাওড়া আলহামদুলিল্লাহ বিশাল বড় রাস্তা, মানুষ এখন ঘুরতে যায়, এটা তো পর্যটন এরিয়া। এখানে কিন্তু হাওড়া কিচ্ছু নাই, যাইবো 6 মাসের লাগিয়া গিয়া মনে করেন যেন গড় বানবো। হাওড়া একটা বিয়ে করবো, বই করে 6 মাসে না থাকবো, তাই কেন করতে বাচ্চা দিব, ভাই তাই বউ আয় বিয়ে করবো। এই বউ ফেলে না, এই বউ ফেলে না, যখন 2টা যাই না যা এইখানে চরিত্র খারাপ, এইখানে গাঞ্জা মতকা, এই যে মদনে চলে যা, তখন এইখানে বউ থাকে না। অর্থাৎ কিশোরগঞ্জের মানুষ কেড়ে সেরা এর আগে মানে বুঝার লাগবো। হুমায়ুন আহমেদের নাম হুমায়ুন আহমেদ করা বিয়ে হচ্ছে, চরিত্র ভালো বেটা বউ থাকবো বেটা, প্রথম বউ তো দেখতে পারে না হুমায়ুন আহমেদের কথা কথা বেটা। এরপরে তো তুমি এই যে রংপুরে মফিজ, এইখানে তো মনে হয় যে বিয়ে করবো দূরে কথা, বিজ্ঞানের সামনে কথা কইলে মুয়ের গন্ধ মফিজ সামনেতে সর। এইখানে মানে নিজেরা দাবি করে আমি এলাম সেরা। আমার দেখুন 3টা মিললে 4টা মিললে বসে, আমার কিন্তু একটা খারাপ গুণ বার করতেছে না, আমার কারণে বার করবে বুঝতে। আমার তো কিচ্ছু নাই, আমরা সে আছে কি টেয়া পয়সা আছে, আমরা আছে কি আমরা বিরাট টেয়া পয়সা সময়, আমরা মনে করি যে প্রেম করার মতো ইলেশ কাঞ্চন কাজের বাসার মতো এরকম মনওয়ালা মানুষ আছে। অর্থাৎ চারদিকে তো দেখি কিশোরগঞ্জে বেড়াইনের বউ ফাড়ার লাগে যেটা দরকার সব দিয়ে আছে। কিশোরগঞ্জে বেড়ানে হেডাম আছে, এবারে কয়ে গেছে বাবুন বেড়ে, হ্যাঁ বাবুন বেড়ে আমরা পাশে লুক বাবুন বেড়ে বেড়ায় যদি মনে করে ধরে ছাড়তো না, কিন্তু বেড়াইনেরও কিন্তু পাওয়ার আছে। কিশোরগঞ্জ বৈরবে বেড়ান যদি ধরে এই টিকেটের কথা কও, বৈরবে বেড়ান যদি কালি বৈরব স্টেশন আটকে যায় সিলেট আর তোমার নোয়াখালী যাওয়া লাগতো না, বৈরবে বয়ে যাওয়া লাগবো বুঝছো। সাবধানে কথা কই বড় ভাই বুঝছো। আর কথা কইলাম না, সিরাজগঞ্জে বেড়া অসুস্থ ছাড়ে দিলাম, বেড়া খুব কষ্টে আছে, বেড়া 2 দিন হয়েছে ব্রেকআপ হয়েছে। আর একটু কষ্ট নিও না, বউ আরও 5 যদি আমার সাথে মিলে যাও কিছু বুদ্ধি শিখে দেন বুঝছো। আর কুমিল্লা বেড়া এটা বিভাগ সিভাগলে মারামারি কম করো। এই বেড়া তুমি যে মারামারি শুরু করছো দেশে কিন্তু তোমরা বউ এমনিতে পাইতা না, এমনিতে হন তো নাই পরে আরও পাইতা না। সবাই ধন্যবাদ। আশা করি এই সংসদের মাননীয় সভাপতি বউটা কিন্তু আমাদের আইব, কারণ ইতালির তো আমার কাছে আমেরিকাতে আছে, আমাদের টেহা আছে, টেহা থাকলে সব পাওয়া যায়। ধন্যবাদ। পাবেলকে ধন্যবাদ। এরপর কুমিল্লা যাইতে হবে। কুমিল্লা আমি বহুবার যাই, যত জায়গায় যাই একবার কুমিল্লা যাই। কুমিল্লাকে ফ্লোর দিয়ে দিই। নূর হোসাইন। আজকের বিতর্কের শুরুতেই আপনারা আমার মন ভরে গাইলাইতে ইচ্ছা করতেছে। আপনি এই গাদা গরু ছাগলের লগে আমারে কোন যুক্তিতে বয়াইছেন
আমি এটা মানে বুঝতে পারতাছি না। আপনি কোন পাত্র হিসেবে সেরা এটা আমার প্রমাণ করার লাগিয়া মানে কোনো কাম করণ লাগবে, কোনো তর্ক করণ লাগবে এমন কোনো কথা আছে? ধরেন কালকা রাত্রে যখন ঘোষণা হইছে আজকে বিতর্ক হইব পাত্র হিসেবে কেডা সেরা, স্ট্যাম্পফোর্ডার সান কত মায়ে ফাইন আয়া পড়ছে, কি লেগে আইছে কোন আমারে সাউনে লাগে ওই চান ওই তারে সান মোবাইল বাইর করে ভিডিও করতেছে আমার, আপনি সান তাই বইছে আমার ভিডিও করার লাগে, কি লেগা ভিডিও করতেছে? কারণ এটা পাত্র হিসেবে সেরা কেন এটা সবাই জানে, ঠিক আছে? আপনি সান আমার চেহারাটার দিকে সান আর এডির চেহারাটার দিকে সান, সব দিন না খাওয়াই না মানে মনে হয় যে 4 দিন পরে মরে যাবো, আর আমার চেহারার দিকে সান মানে মনে হয় আলোর মতো ফুটটা রয়েছে। এটির সবটির চেহারার ভিতর আমি দাবি জানাই, বিভাগের দাবি বাদ, আমার জেলাতে রসমলাইয়ের জোলাইন না সবটির চেহারা ডইলামু মাননীয় স্পিকার, সবটির চেহারা ডইলামু। আর শুরু করি এই বাটপারে কইছে আমরা বুঝি ইতর এটা কি তোরা জানোস? ইতর হইছে যে মাননীয় স্পিকার আমরা ব্রিটিশরা দিয়া গেছে, আমরা ব্রিটিশ আমলতেই স্বনামধন্য, আমরা কি কইতো ইতরে রাইমান হইছে ইন্টেলেকচুয়াল, টি দিয়ে হইছে ট্যালেন্টেড, ও দিয়ে হইছে অব্লিগেটেড, আর দিয়ে হইছে রিলায়েবল, মানে আমরা ব্রিটিশ আমলতেই স্বীকৃত। এই ছোট বাটপার তারার লগে বইয়া আমরা কেন আমরা মান সম্মান নষ্ট করতেছেন? তারে লই আগে একটু কথা কই, এ বরিশাল্লা বাটপারে লইয়া কথা কই। মাননীয় স্পিকার তার জীবনতে আপনি লঞ্চ সরাই দেন, তার জীবনটা লঞ্চ সরাই দিলে তার জীবনে কিচ্ছু নাই। শুরু করি মানে তার আর একটা বিপিএল টিম আছিল, বিপিএল টিমের নাম আছিল বরিশাল বুলস। আপনি চিন্তা করেন এটি নিজা করে বুল কয়, গরু কয় নিজা করে এডি আজকে আমগর লোকে বিতর্ক করতো। দেন হেতে কইছে হেতে আসিল কুয়াকাটা কুয়াকাটা হইছে ফটুয়াখালী, হেতে লই আইছে বরিশাল। আপনি চিন্তা করেন আপনি যেখানে এতের বাড়ি হইছে বরগুনা, এতে কথা কইয়া গেছে বরিশাল লইয়া, মানে এটি কোন জনমের বাটফার? তার চেহারাটির দিকেই চান, তার চেহারাটার ভিতরে লে আছে বাটফার, তাও হইছে চশমা বইরা। এবার আমার কিশোরগঞ্জের কাছে, কিশোরগঞ্জা কি কইছে? বেদের মেয়ে জোসনা মাই কথা দিয়েছে। আরে বেটা তুই তো মাইচ্ছা, তুই তো বাইদার মায়ের কাছে যাবি। আমরা কুমিল্লার বলা পাইন, আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে পারে আমরা, তোরা মাইচ্ছারা বাইদার মায়ের কাছে যা, উড়ি তোরার লাগে আমরা ছাইড়া দিছি। আর দেন ওই নোয়াখালীর কাছে এতের কোনো কাম নাই, আজ্ঞা লই না ফানি, মুইতা লই না ফানি, তে আগদে বয় কয় নোয়াখালী বিভাগ চায়, মুতে বয় কয় নোয়াখালী বিভাগ চায়, মানে তার কোনো কাম নাই। তার মতো সিটার বাটফার দুনিয়ার ভিতরে আর নাই। এরপরে দেখেন তার কাছে তার হলে আমার বেশি কথা নাই, কারণ যার মুহে গন্ধ তার লগে তর্ক বন্ধ, ঠিক আছে? হচ্ছে রংপুরা মফিজ, তার হলে কি কথা কম, মুহের ভিতরে এত তীব্র গন্ধ তার কাছে আমার যাইতে মন চায় না। আবার কার কাছে? আবার ওই যে এই যে নেত্রকোনার কাছে, এত নেত্রকোনা না ময়মনসিংহে, এটা পরিষ্কার করা যায় নাই। কার নাম কয়ে গেছে? হুমায়ুন আহমেদের নাম কথা কয়ে গেছে, বালিশ মিষ্টির নাম কথা কয়ে গেছে। তার 2 দিন আগে কাচ্ছা বাইন্দা লুঙ্গির কাচ্ছা বাইন্দা ঘুরতো, হেতে আইসে আজকে পাঞ্জাবি পইরা। আমার কিচ্ছু করণ লাগছে না, আমি আইসি শার্ট পরা টি শার্ট পরা আয় পড়ছি, প্যান্ট পরা আয় পড়ছি, কারণ আমি জানি মায়ে পাইন্ডে আইসে আমার লাগে, তাই এখনো মোবাইল নামায় না সান, তাই আমার মোবাইলই নামায় না, তাই আমারই আজকে শুট করবো। এরপরে আপনি দেখেন এটির ভাষা দেন, আমার ভাষাটা আপনারা বুঝতে পারতেছেন নি? আমার জেলার ধীরেন্দ্রনাথ দত্ত আগে ভাষার লাগা দাবি তুলছে, বাংলা ভাষার লাগে, এই বাংলা ভাষার ফিসন মারছে এই শব্দ বইয়া, এতক্ষণ বাংলা ভাষাটা নষ্ট করছে এই শব্দ বইয়া, আমার ভাষাটা ধ্বংস করছে। এবার দেখেন তারা কই যে পাত্র হিসেবে তারা বুঝি সেরা। শুনেন এইসব যুদ্ধ করেন না, পাত্র হিসেবে আমরাই সেরা। যদি বউ ফালতে না পারেন, বউ আমরার কাছে ফাটাই দিয়েন, আমরা এটিরও ফাইলা দেবো। মাননীয় স্পিকার দেখেন, মাননীয় স্পিকার আমরা যদি আপনি পাত্র হিসেবে সেরা না মানেন, আমরা নিজেরা সেরা মানাই নেবো। আমরা বউ যদি ভাগ্যাও যায়, আমরা রাস্তায় নামা যাবো, ও পিয়া তুমি কোথায়, গাইতে নেমে যাবো। গাইছিল কেডা? আসিফ আকবর, আমরা কুমিল্লার। মাননীয় স্পিকার তো এইসব বাটপার সোররা বুঝি বউ পালবো, এতে কত গল্প করে গেছে। এতের জ্বালা লইয়া কিতা, এতের জ্বালা কবি আছে, সাহিত্যিক আছে, এই কবি সাহিত্যিকটা দিয়া বউরে ওই রাইতের বেলা বইয়া 5 মিনিট গল্প শোনাইতে হইব, সকালবেলা উঠটা যখন বউরে খানা দিতে পারতো না, হেতের বউ হেতের এই সাহিত্যের ভাষায় গাইলেই দিয়া যাইব, বুঝলেন? হেতের চেহারাটা দেখে মনে হয় যে এতে গালি খাওয়ার যোগ্য, হেতের গালি খাওয়ার যোগ্য। মাননীয় স্পিকার দেখেন আমার জেলা সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় জেলা হিসেবে বাংলাদেশে। এই যে বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট, হেতের জেলার যে হাওর হইছে যাইয়া দেন, এটা আমার জেলার টিয়া দিয়া নি হইছে, আমার জেলার মানুষের টিয়া দিয়া নি হেতের জেলার হাওর হইছে। আরে এতে হইছে সিরাজগঞ্জা ভাই, এতের হইলে কি তাগমু কোন, এতের না আছে ঘর না আছে বাড়ি, বন্যার হইলে এতের ঘর বাড়ি সব ডুবা যায়। হাতে কি বউ পাবো, মাঝে মাঝে আমারে ইনভাইট করে, হাতের বউ আমি ফাইলা দিয়া যাইতাম, বুঝলেন? শোনেন আমার করেন, তুই প্রশ্ন কর, তুই আইসি ফেস লাগানোর লেগে, তুই প্রশ্ন কর।
তোরা এত ই করে আমার ঢাকার থেকে নোয়াখালী তুমি এনে মুতি দেবে কি করে? শোনেন দেন তার যে হেতে বুঝি বড় লোক হেতে যে হগিননি এটা এতে বোঝাই দিছে হেতে মতনের লাগে আমরা জেলা তাইয়ে তোর জেলাত মতার জায়গা নাই রে তুই কি তোর জেলা মুক্তি পারস না তোর জেলা মানে সান আবার দেন স্যানিটাইজ তে আমার জেলাত মতে কিন্তু আমার জেলা স্যানিটাইজেশনে প্রথম সারা বাংলাদেশের ভিতরে স্যানিটাইজেশনে আমার জেলা প্রথম দেন এনে যতটি আইছে দেন এনে কেডা আইছে রংপুরে এনে আইছে বরিশাল্লা এনে আইছে ময়মনসিংহের তিনোটাই বিভাগীয় এলাকা এনে কোনো বিভাগীয় এলাকা নাই এনে ব্যালেন্স করার লাগে তো হেভি ওয়েট কাউরে বহন লাগবে কারে বয়সে আমারে বয়সে এই জায়গাটার ভিতরে কারণ কি মানুষ এই চোর বাটপাররা এই ছোট চোর বাটপার বড় চোর বাটপারদের কাছে সামনে ছোট বইরা যাইব আমার ওই একটা ব্যালেন্স করতে হবে বড় কেউ আনতে হবে এনে এলাকায় না আমার বয়সে শোনেন আমরা যে সেরা পাত্র হিসেবে সেরা না কি হিসেবে সেরা সব কিছুতে আমরা সেরা বিপিএল খেলা তো সবাই দেখেন দেন সব বিভাগের কম্পিটিশন কারে আইন না এক্সট্রা ঢুকাইছে নেত্রকোনার এতারে ডুয়াইছে নোয়াখালীর হাতে বড় লোক একটা বিপিএল টিম কেনা টেয়া নাই এদের কাছে হাতে ওই বড় লোকের গল্প নাই গেছে এত বড় লোকরা কই থাকে ডাকাত থাকে এই হইছে তার বড় লুগি তো এই বড় লুগই দেখা গেছে আমার জেলার বড় লোকরা কই থাকে আমার জেলার থাকে কারণ আমার জেলা বড় লোকদের জায়গা তার জেলাত কেউ বড় লোক হইলে ভাগ্য ডাকাতায় পড়ে কই চোর বাটপার সিটার দার লগে আমি আমার জেলা থাকতামে না এখন কথা হইছে কি তোর বউ চিন্তা করিস না তুই দায়িত্ব না নিতে পারলে কুমিল্লা আছে তুই কুমিল্লা আছে এই যে নেত্রকোনার গরিবটা চান হেতে ছাত্র হিসেবে সেরা দাবি করার লাগে টিয়া পয়সার কোনো আলাপ তো দিলই না সাহিত্যও নাই গেছে এতে সাহিত্যও নাই বউ বলবো তার হলে আমার খুবই হাসি লাগছে আর বরিশাল্লাতে তার জীবনতে আমি আজকে সরকারের কাছে দাবি জানাইছি যে বরিশালের জীবনতে লঞ্চ ওঠাই দিতে হইব ঠিক আছে নদী আর লঞ্চ এই দুই যদি না থাকে বরিশাল্লাই থাকতো না বরিশালের আমরা বাংলাদেশ থেকে বাইর করে দেবো তাই মাননীয় স্পিকার শোনেন আমরা কই মাইয়া বাইন যতরা যারা আসো টেনশন করো না আমি আছি তোমরা দায়িত্ব লইয়া টেনশন করো না কুমিল্লার পোলাপাইন যতদিন আছে বাংলাদেশের মায়ের পাইন সুরক্ষিত বউ হিসেবে সুরক্ষিত পাত্রী তোমরা যদি জায়গাতেও চাও আমরা তোমরা বাগদা দিতাম না আমরা পাইলাম তোমরা বরণ পোষণের দায়িত্ব আমরা তোমার জেলার নেত্রকোনা বরিশাল রংপুর মফিজ তার কাছে এমনি মায়ের পাইন যাইতো না তার মুখে গন্ধ ঠিক আছে এ নোয়াখাইল্লা কিশোরগঞ্জিয়া এই যে তে অসহায় তার হলে কোনো কথা কইতাম না তার ঘর বাড়ি নাই ঠিক আছে তার হলে কোনো কথা কইতাম না তোমরা জেলার যত পোলাইন আছে এটি নমর্থ এটি যেই ফলা টিয়া কামানোর কথা না কয়ে সাহিত্য না এটা নমর্থ আমরা আছি আমরার কাছে আইও তোমরা সুখে রেখামো শান্তিতে রেখামো চিন্তা করো না কুমিল্লা এগুবে বাংলাদেশ তাই তোমরা আমাদের সাথে সবাই মিলে আগাও ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাই আমাদের এই বিতর্কের সর্বশেষ বক্তা মাহমুদুল হাসান অর্ণব সিরাজগঞ্জের হয়ে তিনি বিতর্ক করবেন তিনি এসেছেন ঢাকা কলেজ থেকে এই হেনে আমাকে ডাকছেন আমি মাইনা নিলাম আমি অসহায় কিন্তু কথা হইতেছে যে মানে যারা লম্পট যারা ব্যাক মানুষের বউকে নিজের বউ বানা রাখবে চায় হ্যাঁ কেবা কেবা সেরা পাত্র এটা আমার কোনোভাবে আসে না আমরা একটু সাদা সিধা মানুষ ভাই আমি মনে করছিলাম যে হেনে একটা পাত্রী থাকবই সেরা পাত্র মানে একটা পাত্রী তো থাকবই তো আমি দইরাই নিয়েছিলাম যে এতগুলো সেরা মানুষের মধ্যে যেহেতু ওই আপাই খালি বসে আছে মানে হেতি পাত্র মানে হ্যাকে আমি পাত্রী ধরে হইতেছে ধরেন বিতর্কটা করবে চাই তো মানে প্রথম ব্যাপার হইতেছে যে আপনি একটা পাত্র ভালো খারাপ টাকা পয়সার আগেও কি দিয়ে জাজ করে হটনেস দিয়ে ওকে তো ব্যাপার হইতেছে যে বৈজ্ঞানিক ভাবে সবচেয়ে বেশি তাপ শোষণ করে কোন রং কালো তো এই জায়গায় দেখেন সবচেয়ে অ্যাকুরেট কালো জামা পরে আইছে আমি তো সাইন্টিফিক্যালি এই জায়গায় সবচেয়ে হট মানুষটা হইতেছে আমি এইরকম চক্রা বকরা ডিজাইনের দ্বারা কালা পরে আইছে হ্যাঁ করে থেকে তো আমি অ্যাটলিস্ট সেরা পাত্র মানে সভাপতি 2 নাম্বার যে আজকে এই জায়গায় বহু আলাপ হয়েছে যে আমার ঘরে বাড়িঘর নাই আমরা শহরে থাকি কাশবনে থাকি প্রথমত সে পাত্র হওয়ার জন্য রোমান্টিক হওয়া খুব দরকার কাশবনে শহরে যে রোমান্স হয় এই ধরনের ধরেন রোমান্টিক হওয়া কোনোভাবে এই যে এইভাবে যে বড় লোকরা সাফাই গেল পসিবলই না তো যদি এই রোমান্টিকতার জায়গা থেকে আইসেন তাইলেও আমরা সেরা 3 নাম্বার বিয়ে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হ্যান্ডেল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যান্ডেল করা হচ্ছে দুগ্ধজাত পণ্য কেন শেষ পাতে যদি শেষ মুহূর্তে যায় দইটা যদি একটু খারাপ হওয়া যায় তাহলে ব্যাগ গাইল বাড়তে যায় আঙ্গর এলাকায় দুধ নিয়ে আঙ্গরে হাতে কেউ পারবো না দুধ হ্যান্ডেল করা এটাছে ধরেন সিরাজগঞ্জের লোকজন সেরা
কারণ সকল ধরনের ডেইরি প্রোডাক্ট, আপনি দুধ কন, ছানা কন, ঘি কন, আমরা অজালে হইতেছে বানাই, অজালে মাসে খাওয়াই। এতে বালিশ মিষ্টির কথা গেল, বালিশ যে মিষ্টির নামই বালিশ, ওটা খামু না মাথা নিচে দিয়ে ঘুমামু, এই কথা আমি মানে কোনো বুঝেই আইসে না। আপনার প্রশ্ন আমি নেব না। আর ধরেন এই যে আমার আজকে এই যে এখানে আপনারা সিরাজগঞ্জের নাকি ডিভোর্স সবচেয়ে বেশি, ডিভোর্স খেলে কেউ এত ভালো মানুষ আপনারা ঝামেলা হইতেছে যে ওই যে আমরা কাশবনে চরে থাকি তো বুঝি না কার ডাক না, এমনিকে মিক্স হওয়া। এখন কথা হইতেছে যে এই যে এই স্যারাটা হেনে যাইলো, হেনে আইফোনের গল্প গুজব করলো, ও এসে হেনে কিসের নিকে আইছে না, ও রিক্সা বাইরে, ও রিক্সা আমি আইছি। ওর রিক্সা বাইরে নিকে আমি আইছি, দেন ও হেনে কিসের নিকে আইছে, ও আমার বাড়িতে রং মিস্ত্রি কাম করতেছিল, আমি না থাকলেও কামে ফাঁকি দেন হাতে করে নিয়ে আইছি। তো এই হইতেছে এখন অবস্থা। তারপরে ধরেন যে মানুষ ধরেন ঘুরবেন নিকে 30 গোডাউনে যারা ঘুরবেন নিকে যায়, হ্যাঁ করে বিয়ে করার কি দরকার আমি বুঝলামই না। মানে তোর ভাই তুই লঞ্চের পশ্চাৎ দেশ ধইরা ঢাকা আইসোস, তাহলে তুই যদি লঞ্চের পশ্চাৎ দেশে ধরে আসোস, তাহলে তোর বউকে ধরবি কি দিয়ে? তাহলে তুই সেরা পাত্র লিখে করে, আমি তো মানে কোনো খেয়ালই আইসে না। কুমিল্লা মেলা মানুষ, মানে কুমিল্লার মানুষ মেলা কথা কওয়া গেল, যে এলাকার স্বনামধন্য হইতেছে মনে করেন যে আগে মদ তারপরে রসমালাই, মানে স্বনামধন্য হলো ওই এলাকা সবাই যা মূত্র বিসর্জন করে, তারপরে অগর এলাকার রসমালাই ভালো। তো যে এলাকার মানে নাম শুরুই হয় মদ দিয়ে, ওই এলাকায় হইতেছে কেবা করে সেরা পাত্র থাকে, বহু আলাপ করে গেল যে ওরা মানে রেমিটেন্স যোদ্ধা। সমস্যা নাই তো, ইমো মেসেঞ্জারে যারা 300 টাকা আর 500 টাকা করে বউ বানায় প্রতি রাইতে, হ্যাঁ সেরা পাত্র, আপনি আমাক না বানান সমস্যা নাই, কিন্তু এ জানি কোনোভাবে হয় না। তালি মনে করবো আপনার বাড়ি হয় কুমিল্লা, নাইলে আপনি লম্পট। শেষে আমরা যে জিনিস কইবার চাই, নেত্রকোনার মানুষও কইলো যে তো সবাই খায়, কি মাদক নাকি? মানে যে ছেলে মনে করে কোনো মাদকই না, ও ভালো পাত্র মানে ওয়ার যোগ্যই না। আর 2 নম্বরে আছে যে নেত্রকোনার মানুষজনের সবচেয়ে বড় ঝামেলা হলো যে এরা রুটি রেখায় উডি। এখন মানে ওই উডি তুই কি ভাত দিয়ে খাবি না দুধ দিয়ে খাবি, কি দিয়ে খাবি? আজকে আমরা যদি গরু সাপ্লাই দিয়ে বন্ধ করে দেই, তখন সব মার দিয়ে বিয়ার খাওয়ান লাগবো। বিয়ার খাওয়ানো যদি ঠিকঠাক মতো খাইবার চাস, আঙ্গর এলাকা, কারণ আঙ্গর এলাকায় না গরু আছে, আমরা গরুর মাংস দিয়ে ভাত দেওয়া পারবো একবার। হ্যাঁ না না সমস্যা নাই, আমি গরু হইলে আমি আমার বউয়ের গরু, তারই না পার গরু আমি, কারণ আমি এই জায়গায় আর কিছু নিয়ে আইসি নাই, আমি তারই না পার মঞ্জিত ব্যান নিয়ে আইসি, কারণ এটাই আমার পাত্রী। তো যদি সে আমাকে গরু মনে করে আমি গরু, সে যদি আমাকে ছাগল মনে করে আমি ছাগল, আমাকে যা মনে করবো তাই। কারণ সিরাজগঞ্জের মানুষ একটু সাদা সিধা, আমাকে বউ জায়গায় আমরা তাই শুনি। আমরা আঙ্গরে ধরেন ও তো কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স নাই, কারণ আমরা সারা দিন থাকি মনে করেন যে পানির মধ্যে। আপনার কি কইবেন একটু? হ্যাঁ কন। আমার কাছে কথা হইতেছে যে না মানে এভাবে এই জায়গায় বিতর্ক করা পসিবল না। একটা লাম্পট্যকে ক্রমে ক্রমে প্রশ্রয় দেওয়া হয় যে সংসদে, এই সংসদে বিতর্ক করবোই না। আর ব্যাপারে যাচ্ছে আপনারা তো লঞ্চের খালি দইরা আইসেন, আপনাদের এলাকায় তো নৌকা নাই, আঙ্গুর এলাকায় নৌকাও আছে, তো আপনি চর কাশবনের হাতে নৌকাও অ্যাড করে নেন। চর কাশবনার নৌকা একসাথে আমরা ধরেন ঘোরাফেরা করি, যার কারণে ধরেন আমার ঘরে বউ, কথা হইতেছে আমার ঘরে বউ যার কাছে কেন যায়, বউরা বেক আঙ্গুর কাছে আইসে কে কিসের নিকে? কেন আমরা পাত্র সেরা, আঙ্গরে নাগা সেরা পাত্র কোনো জায়গায় নাই। আজকে যদি আপনি এই যে দেখেন মানে কি কমু, কথাও কেবার দিতেছে না, কোথাও নৌস কাশবনে নাই, মানে বেল দিয়ে ইশারা দিতেছে। মানে এই ধরনের অবস্থার ভিতরে যদি বিতর্ক করে আসি তাহলে তো হইবই না। আজকে নোয়াখালীর লোকজন মনে করে যে সে পাত্র সেরা, যারা বাটন ফোন কিনলে ওটা আইফোন হয়ে যায়, যে আইফোন কিনছি, মানে অগর আপনি ধনী দিলা বানা দেন কোনো সমস্যা নাই, কিন্তু পাত্র সেরা কিসের নিকে? একটা গুণা বলিও নাই, হালা পইরে আছে একটা গু কালার জামা, ও কইতাছে যে এটার তেলায়ের জামা। মানে কত মানে একটা সৌন্দর্যবোধ রুচিবোধ তো থাকা উচিত মানুষের, পাত্র হওয়ার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রুচিবোধ থাকা। একটা গু কালার জামা, একটা চকরা বকরা জামা, কি কমু? এই যে ওডিসি 150 আর নিউ মার্কেট 300, 450 টাকা আর জামা কাপড় শেষ, ঘুরতেছে এই যে আইফোন নিয়ে, কি ভিতরে অ্যান্ড্রয়েডের ওএস কাম করে, মানে উপর দিয়ে এরা 1000 ফিট ফাট, কিন্তু ভিতর দিয়ে 11 নাগা সদরঘাট কেউ না। ও শেট, সদরঘাটের আলাপ করছে আর বরিশালকে কিছু কম না।
মানে সদর মানে ভাই আপনি করে দরকার হয় আমার কাছ থেকে আর একটু টেয়া পয়সা নেন, নগর কাছ থেকে টেয়া পয়সা নেন, নগর কাছ থেকে টেয়া পয়সা নেন, যাদের টেয়া পয়সা আছে তাও আল্লাহর রস্তে লঞ্চের ভিতরে আইসেন, দইরা আইসেন না। মানে বউ তো থাকবো না, ও লম্পটবো না কে? আপনি যে বউ ছাইরা দেন, আপনার যে বউ ধরেন লঞ্চ ধরার নিকে বউ ছাইরা দেওয়া লাগে, গাঙ্গে বাসা দেওয়া লাগে, ওই হইতেছে মনে করেন যে বউ যায় ওর কাছে পৌঁছায়, ও লম্পট হয়, ওর তো বিয়ে করার দরকার নেই। আপনি করে বউরাই হারাই হাই তো ধরেন মনে করেন যে সব ধরনের হইতেছে সুখ সমৃদ্ধি কামায় ফেলা পারবো। তো কথা ওইটা না, কথা হইতেছে যে এই রিক্সাটা একটু দেখো যে চুরি হয়েছে নাকি। আর এই এশিয়া রং ভালো নাকি বার্জারের রং ভালো, একটু ফর্দটা দিও, আমি পাঠা দিব, সমস্যা নাই। বাড়িঘর রং করেন আবার না, এভাবে হয় না। আপনি ঘরে বেহেকেই সিরাজগঞ্জের পাত্র খারাপ হোক ভালো হোক, আপনি ঘরে হইতেছে দইয়ের দাওয়াত। 2 নাম্বার হইতেছে যদি দই খায় একটু মনে হয় না জায়গায় থাকবেন, তাহলে একটু কাশবনে আসেন, চরে আসেন, নদী দিয়ে ঘুরি। আর আমার আর তারিন আপার পক্ষ থেকে আপনাদের সিরাজগঞ্জের দাওয়াত, কারণ আপাকে দেহা মনে হইতেছে মনে মানে বিশ্বাস করে নিছে আমি আর পাত্র, মানে তার মন জয় আমি করে ফেলছি। তো যদি তার মন আমি জয় করে পারি তাহলে মনে করেন যে আমি মনে করি যে এই জায়গায় সেরা। কারণ সিরাজগঞ্জের মানুষ আর যাই হোক লম্পট না, তারা লক্ষ্যে স্থির, তারা তারিনাপুকে বিয়ে করবে। ধন্যবাদ মানুষকে। বিতর্কের সেশন শেষ করব আমরা, তার আগে আমাদের ট্রেজারের স্যারের কাছ থেকে এবং আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর স্যারের কাছ থেকে একটু শুনতে চাই। বিতর্কের মঞ্চ যে কোনো সংকট নিরসনের মঞ্চ হোক, এটাই আমার কামনা। যত রকমের সংকটই আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের পারিবারিক জীবনে মুখোমুখি হই না কেন, বিতর্ক যেন শেষ মঞ্চ হয়। কোনো রকমের সংকট, কোনো সংঘাত, কোনো কিছু থেকে আমরা যাব না। আমরা আমার বিতর্কের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা আমাদের পরস্পরের প্রতি সম্মান রেখে আমাদের জায়গাগুলোকে ক্লিয়ার রাখবো। এখন আমি আমাদের ল ডিপার্টমেন্টের অ্যাক্টিং চেয়ারম্যান অ্যানি ম্যাডামকে এই বিতর্কের ব্যাপারে কিছু বলার জন্য আন্তরিক অনুরোধ করছি। অ্যানি ম্যাডাম। এই জাতীয় রম্য বিতর্ক আমার আসলে আগে কখনো দেখা হয়নি, আমি আজকেই প্রথম এই অভিজ্ঞতা আমার হলো। আমার খুব ভালো লেগেছে যে একটা বিতর্ক আসলে এতটা মজার করে করা যায়। আমাদের তো আমরা যেটা মনে করি যে বিতর্ক মানেই খুব একটা গুরুগম্ভীর একটা পরিবেশ থাকবে, সবাই খুব সিরিয়াসলি ইয়ে করবে, কিন্তু বাট আজকে তোমরা যেভাবে করলে এটা খুবই ভালো লেগেছে আমার। এবং এই যে কয়েকটা অঞ্চলকে তোমরা প্রতিনিধিত্ব করলে এখানে, সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যে বিষয়টি নিয়ে আজকে বিতর্কটা করলে সেটাও খুবই চমৎকার ছিল। ওভারঅল ভালো লেগেছে এবং আমি মনে করি যে ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি করা দরকার। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি ওনার অনুভূতিটা জানানোর জন্য, ওনার একটু সময় দেওয়ার জন্য বলবো। প্রফেসর জিয়া স্যার আমাদের মাননীয় ট্রেজারার এবং ডিন ল ডিপার্টমেন্ট। প্রফেসর জিয়া স্যার, আসসালামু আলাইকুম। মাতৃভাষা শুধু যে বাংলা তা না, আঞ্চলিক ভাষা বা আমাদের মার ভাষা, মা যে ভাষায় কথা বলে সেটাই কিন্তু মাতৃভাষা। আমাদের বিভিন্ন স্থানে যখন আমরা পরিদর্শন করি, যদি আমি এক সময় সিরাজগঞ্জে গিয়েছিলাম, সিরাজগঞ্জে আমাকে বলছে গ্যাদা। আরে আমি পিএইচডি করে ফিরলাম, আমার বন্ধুর সাথে, আমার রুমমেট ছিল সিরাজগঞ্জে, আমাকে বলে গ্যাদা। বরিশালে ওই রকম, বরিশালেও আমাকে কি যেন বলছিল, কি মনু, আমাকে বলে ও মনু কেমন আছো। তা আমি তো মানে নিজেই কেমন লাগে। আমার বাড়ি রংপুর, আমার ওখানে যদিও একজন রংপুরের, আমি একটা কোশ্চেনও করছিলাম, সে পেরেছে, কিন্তু সবাই কিন্তু আমরা শুদ্ধ ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলতে কেউ পারিনি। মোটামুটি আমি লক্ষ্য করছি সবাইকে, মানে শুদ্ধ আঞ্চলিক ভাষায় কেউ কথা বলতে পারেনি। হ্যাঁ, কারণ সবাই আমরা মিক্সড হয়ে গেছি সব ভাষার সাথেই। তো যাই হোক, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আমরা আলাদা করতে পারি না। যেমন চিটাগাঙ্গের কেউ ছিল না, তো চিটাগাঙ্গে তো মুরগিকে কুড়া বলে। হ্যাঁ, তারা কিন্তু যখন লিখে মুরগি মরসুর গড়, কিন্তু বলে কুড়া। হ্যাঁ, বলে মুরগি বানান করবে না, কুড়া বানান করো, কিন্তু মুরগি লেখে কিন্তু মুরগি। তো এরকম অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে আঞ্চলিক ভাষার সাথে। এবং আমাদের দেশে একমাত্র চাইনিজের চেয়েও আমাদের দেশে কিন্তু আঞ্চলিক প্রবণতাটা বেশি, আঞ্চলিক ভাষা বেশি। আমাদের প্রতিটা 2 কিলোমিটার পর রংপুরের ভাষা, রংপুরের নীলফামারী এক ধরনের ভাষা, কুড়িগ্রামের এক রকমের ভাষা, রংপুর সদরের এক রকম ভাষা, গাইবান্ধার এক রকমের ভাষা। এরকম কিন্তু বিভিন্ন জায়গায় ভাষার এত ডিফারেন্স,
বোঝাই যায় না। হ্যাঁ, এটার কারণ হলো আমরা ছিলাম প্রাচীন সভ্যতা, এবং প্রাচীন সভ্যতায় আমাদের প্রতিটা গ্রাম ছিল স্বনির্ভর। সেই জন্য একটা গ্রামের মানুষ আর একটা গ্রামে যেত না, কামার কুমার জেলে সব কিছু একটা জায়গাতেই ছিল। এই জন্য অন্য গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে প্রয়োজন ছিল না। আমরা ছিলাম যথেষ্ট সমৃদ্ধ এবং স্বনির্ভর। যাই হোক, আজকের অনুষ্ঠান যারা আয়োজক, এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের অনেক অনেক অভিনন্দন। পাত্রীকে ফ্লোর দিচ্ছি। পাত্র হিসেবে আমার কাছে মনে হয় শুধু বাউনবাড়ার পোলারাই সেরা। ব্রাহ্মণবাড়িয়া তো ছিল না। বায়াসনেস, এই জাজমেন্ট অ্যাকসেপ্টেবল না। আমরা অন্য কোনো পাত্রী নিয়ে অন্য কোনো সংসদে ডিসাইড করে নেব। ওকে।